যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন? আমাদেরকে বলে এই বিষয় সেই বিষয় কথা বলতে, এই দুরবস্থা মুসলমানের হলো কেন? কি কারণে হলো? কারণ তো কেউ তালাশ করে না, কারণ সম্বন্ধে তো কেউ বলে না। অথচ ডাক্তারের কাছে গেলে তো প্রথমে টেস্ট ধরায়া দেয় যে অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে, অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে। আজকে যে সমাজটা দুর্নীতিগ্রস্ত, বা সমাজটা যে এরকম যা আমরা চোখে দেখতেছি, সমাজটা এরকম হলো কেন? কারণটা কি? যেই দেশে 90% মুসলমান, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না, কোনো কথা ছিল না। কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না, কোরআনই বলে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, কেননা তোমাকে কাঠগোড়ায় অবশ্যই দাঁড় করাবো। কোরআনই বলে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার জন্য কোনো দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ও মরবে আর সিধা জাহান্নামে যাবে, ওকে নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলিম, বা যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আমাদেরকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? হ্যাঁ, কে কে নির্বাচিত করছে? আরে ভালো মতে বলেন না, আরো জোরে বলেন, যত জোর আছে ওটা দিয়ে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই 40 নেকি বাকি 40-এর মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু আকৃতিতে সমান না। তুলার গাঁটটি আকৃতিতে অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় বটে, কিন্তু বাকি 40-এর মতো সংখ্যার দিক দিয়ে এক, কিন্তু আকৃতির দিক দিয়ে আল্লাহ বলার 40-এর গাঁটটি এত বড়। আমি তো বলবো, আমার মুরব্বী পিছে বসা আছে, আশেকে লাহি সাহেব, আশেকে মোস্তফা সাহেব বসা আছে, আমি তো বলবো ওই গাঁটটি যদি 1 পাল্লায় রাখা হয়, আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ বলার বিপরীতে যে 40 নেকির গাঁটটি মিলবে, সমগ্র জগৎ ওই গাঁটটির পাল্লাকে একটু নাড়াইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ, এটা কার নাম? কার নাম? আল্লাহর জাতি নাম হইল কি? কি? আল্লাহ। ভালো মতে বলেন কি? আজকে তো মুসলমান আল্লাহ বলতে চায় না। এই জন্যই তো প্রমাণ দিলাম, 200 বার আল্লাহ বলে না, যুবক 10 বার বলে না। অথচ যৌবন ওকে কে দিল? কার যৌবন দিয়ে ও তাফালিং দেখায়? হ্যাঁ, কার যৌবন দিয়ে আরেকজনের দিকে তাকায়? কার যৌবন দিয়ে ও আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়? কার যৌবন দিয়ে ও ফুল নিয়ে ঘুরে? কার যৌবন দিয়ে ও আশা করে 14 তারিখে আমাকে লেখা পাঠাক I.U? যার কাছে যৌবন নাই ও তো আশা করে না, ও তো শুধু হারবালে দৌড়াইতে থাকে, কখনো কলিকাতা হারবালে, কখনো মডার্ন হারবালে, কখনো চাইনিজ হারবালে, কখনো আমেরিকান হারবালে,
ও খালি নেটে তুকাই তালাশ করতে থাকে দুনিয়ার কোন হারবাল পাওয়া যায়, যেখানে যৌবন কিনতে পাওয়া যায়। কেন ওর কাছে তো যৌবন নাই, ও কার দিকে তাকাবে? ও সারাদিন নেটে তালাশ করে কোথায় হারবালে যৌবন বিক্রি হয়। তো তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, তুমি তো 10 বার আল্লাহ বলতে চাও না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? কোন আল্লাহ? পদের থেকে নির্বাচিত হয়ে যদি এত খুশি করা যায়, তাহলে ও মানুষ, ও মুসলমান, তোমাকে কে নির্বাচিত করলো মুসলমানের ঘরে? কোন নির্বাচন কমিশন? কে? কোন আল্লাহ? কোন আল্লাহ? হায় হায়, আফসোস তো এইখানেই। কান্না তো আমার এটা নেই যে সারা দিনে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না যুবকদের। যুবক যুবতীদের তোমাদের পায়ে হাত রাখি, তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না। অনলাইনের থেকে বিচ্ছেদ ঘটে না। নেট বন্ধ হইতে দেরি, ছুটা যায় নেট কিনতে দেরি করে না। রাতে 3টার সময় ফোন করে নেট কিনে জিজ্ঞাসা করেন, অথচ সারা দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেয় না। এই এলাকায় পাওয়া যাবে। বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢুকছেই, গড়ালারা একদিনও কোরআন খুলাকে একটা চুমা দেয় না। চুমা, একটা চুমা দেয় না। 99 নাম দেখবে তো দূরের কথা, 99 দাম দেখলে না মুসলমান বুঝতো যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে। 99 নামের অর্থই তো জানে না। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা জানি না যে 99 নামের অর্থ কখনো নিরিবিলি মনোযোগ সহকারে দেখছে অর্থ। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা সম্ভব। অথচ সারা দিন আনলিমিটেড চালায়, সবার ঘরে ওয়াইফাই আছে, এমনকি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে। যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না? নাই? আসেন নাই না? হ্যাঁ, যদি পাসওয়ার্ডও না থাকে, ওয়াইফাইও না থাকে, তো বন্ধুর হটস্পট আছে। কিন্তু সারা দিনে একবারও জীবনে একবারও 99 নামের অর্থ দেখে নাই। তো আমার সমাজের অবস্থা এরকম হবে না তো কার হবে বলেন? মাদক আমার সমাজে হবে না তো কোথায় হবে? মাদক তো লানত ছিল। আমি তো বলি যে মাদক সেবন করতে হয় না, বলতে হবে না, মাদক সেবন করতে হয় না। মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে, খালি ছুঁইলে, কয়েকবার ছুঁইলে যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? প্রমাণ আছে আমার কাছে, মাদক কয়েকবার ছুঁইলেই যৌবন চলে যায়। মাদক যারা বেচে চ্যালেঞ্জ, স্বাভাবিক যৌবন ওদের কাছে নাই। মাদক যারা ক্যারি করে চ্যালেঞ্জ, ওদের কাছে স্বাভাবিক যৌবন নাই। এটার একটা প্রমাণ দেই, এটা লানতকৃত। আল্লাহর রসুল হাজিরা যখন হজে যায় আর আরাফার দেখে যখন মুজদালিফায় আসে পায়দল, তখন একটা জায়গা আছে ওয়াদিয়ে মুহাসসার বলে। সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল যখন আসতেছিলেন তো বলছে এই জায়গা দ্রুত পার হও। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে এটা লানতকৃত জায়গা। বলছে হাজারো বছর আগে, এখনো কি এটার ক্রিয়া আছে? তো আল্লাহ রসুল বলছে এখনো এটার ক্রিয়া আছে, দ্রুত পাড়াও। তাইলে মাদকের উপরে আল্লাহ লানত, ওটা যে হাত দিয়া বেশি ছুঁইবে পুরো যৌবন চলে যাবে।
আমি তো চ্যালেঞ্জ দিলাম, মাদক যে বিক্রি করে, মাদক যে বহন করে, মাদক যে নাড়াচাড়া করে, মাদক যে সেবন করে, একজনেরও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ। যদিও আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, আমি রাজি আছি। কেননা আমি আল্লাহর রসুলের কথাকে বিশ্বাস করি, আল্লাহর কথাকে বিশ্বাস করি। মুসলমান হয়ে আবার মাদক খায় কি করে? তাইলে বোঝা গেল ও নিজেকে মুসলমান মনে করে না। ও মুসলমান মনে করে না নিজেকে, যে নিজেকে মুসলমান মনে করে আর আল্লাহর কুদরতি হাতের নির্বাচিত মনে করে। রইল এটা দ্বিতীয়টা দেখাইতেছি, যে কুদরতি হাতে বাছাইকৃত, যে আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। কত কত? হায় হায়, আফসোস তো এইখানেই, দিনে তো কেউ একবারও বলে না। দূরত্ব দূরের কথা, দূরত্ব দূরের কথা। উচিত তো ছিল আল্লাহর রসুলের নাম শুনতে দেরি দুরুদে পুরা মজমা হায় হায় কাইপা উঠতে দেরি হতো না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়া দরকার ছিল। মনে উঠছে ভুলা যাব, এই জন্য বলা নেই। আমাদের আব্বাজান যখন জান্নাতে ছিলেন একা, উনি জান্নাতে প্রথমে একাই ছিলেন, লম্বা কাহিনী। কিন্তু একা একা কতক্ষণ মন বসে, ঠিক না? হোক না জান্নাত, ঠিক না? যেমন আসিয়ারে যখন জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে বাগবাগ হয়ে গেছে। কিন্তু পরক্ষণেই আসিয়ার মনে উঠছে যে জান্নাত তো আসিয়া, আমার রাজা তো নাই, বিদা আমি একা, এই জান্নাতের মজাও নাই। তো চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে। আর আল্লাহ তো দিলের ভেদ জানেন, ঠিক না? তো আল্লাহ জিজ্ঞেস করছে, আসিয়া চেহারা মলিন কেন? জান্নাত না দেখাইলাম? তো মনে মনেই ভাবতেছিলেন জান্নাত তো আছে, রাজা তো নাই। কেননা আমারটা তো জান্নাতে যাবে না, ফেরাউন কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, তো এই জান্নাতের মজাও নাই, একা একা কি করব, ঠিক না? তা আল্লাহ বলে, আসিয়া রাজা জান্নাত যখন দিছি তো রাজাও দিব। তো বলছে নাম বইলা দিলে তো ভালো হয়। তা আল্লাহ বলে, রাজা এমন দিব যার উপরে রাজত্ব কারো নাই, যার উপরে রাজত্ব শুধু আমার আছে আর কারো। আমার বিশ্বাস, আমার তাখাইয়ুল ধারণা, যে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইছেন, কিন্তু রাজার নাম শুনা এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন। তো আল্লাহ বলেই দিছে, আসিয়া তোমার জান্নাতের রাজা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইতে পারে কিতাবে পাওয়া যায় ইঙ্গিত, হইতে পারে আমরা অলিমার দাওয়াতও খাইতে পারি ইনশাআল্লাহ। ওটা জান্নাতে খাওয়াবে আল্লাহ ইনশাআল্লাহ, আশা রাখি। ইঙ্গিত পাওয়া যায় কিতাবে যে আমরা অলিমা খাবো কোথায়? যদি ঈসা আলাইহিস সালামটা 1000 বছর হয়, তাহলে নবী রসুলদের ইমাম যিনি, ওনার অলিমা কয় হাজার বছর হবে আল্লাহই জানে। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন, তো মন বসতে ছিল না। হোক না জান্নাত, একা একা কতক্ষণ ভালো লাগে, ঠিক না? কাহিনী বড় লম্বা। এক সময় ঘুমায় গেছেন,
উঠা দেখে পাশে একজন শুয়ে আছে, পাশে একজন শুয়ে আছে। তাও ওনার মতো না, মহিলা। কেননা আম্মা জানকে আল্লাহ ইসুফ আলাইহিস সালামকে আর কি সৌন্দর্য দিছেন, আম্মা জানকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিছেন, সবচেয়ে বেশি। আসলে সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন আল্লাহ আম্মা জানকে দিয়া। এর আগে দুনিয়া সৃষ্টি সৌন্দর্য জানতো না, সৌন্দর্য জানতো না। তো যখন আম্মা জানকে দেখা তো জিজ্ঞাসা করছেন এটা কে? তা আল্লাহ পরিচয় দিছে, এটা তোমার সঙ্গী। দেখতেছিলাম তোমার মন ভালো না, একা একা ভাল লাগে না, তো একজন বানায় দিলাম। পরে আল্লাহ বিয়ে পড়ায়া দিছেন। কি জান্নাতে অনুষ্ঠানের মাধ্যমে কি হয়েছে? বিয়ে পড়ায়া দিছেন। আমার যেটা বুঝানোর উদ্দেশ্য, তারপরে আল্লাহ বলছে মোহর দাও। বিয়ে তো হয়ে গেছে, মোহর দিবা না? কি মোহর দিবে না? তো বলছে আল্লাহ মোহর কি দিমু, এখানে পামুই কি? আমার তো কিছুই নেই, কি মোহর দিমু? যা আছে এখানে সব তো আপনার দেওয়া। কেননা জান্নাতে যা আছে এটা কার দেওয়া? তো বলছে আমি মোহর কি দিব? আল্লাহ বলছে আমার হাবিব যাবে শেষ জমানায়, আমার হাবিব যাবে শেষ জমানায়, তোমার সন্তান যাকে আমি হাবিব বানাইছি। কি ইত্তাখাযতুহু হাবিবা, তুমি আমার ওই হাবিবের উপরে একবার দুরূদ পড়া দাও, এটাই তোমার মোহর, এটাই তোমার। আমাদের আব্বাজান নিজের আম্মাজানের মোহর যেটা দিয়ে দাবি আদায় করলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে উম্মত ওই নবীর উপরে দুরূদ পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? কোরআন বলে হুয়াজতাবাকুম, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহর কুদরতি হাতে আমরা বাছাইকৃত। যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, শুধু দাবি না, আবার শাফাতও আশা করে। করেন না করেন না? শাফাতের আশা করেন না করেন না? কে করে? সবাই করি। দেখি কে কে আশা করেন। নামান নামান নামান, আল্লাহু আকবার। শাফাতের আশা করি, ঠিক না? হাউজে কাউসারের আশা করেন? কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না। ওটা প্রথম পানি, যেটা কিয়ামতের মাঠে যাওয়ার আগে আল্লাহর রাসূল স্বয়ং নিজে পান করাবে। আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই পেটও কোনোদিন দুযোগে যাবে না, না 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 না। আর পিপাসাও তার কাছে কোনোদিন আসবে না, না না না। কেননা পান করাবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করো, আজকের পরে আর পিপাসা কোনোদিন তোমার কাছে আসবে না। কিয়ামতের মাঠের জিতা পূর্ব লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হইল হাউজে কাউসার পান করতে পারা। আর সবচেয়ে বড় কুলক্ষণ হলো হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহ রসুল বলল, হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহ রসুল বলবে সুহকান সুহকান, যাও দূরে, যাও দূরে। সুহকান সুহকান,
সরো, দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান কাইয়ারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো নাই। আজকে তো আফসোস, আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে, ওইটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা। রসুলের ইজ্জত যদি রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, আমি বেশি তো বুঝাইতে পারবো না, এতটুকু বুঝাইতে পারবো, টাইমও আমার হাতে কম। এতটুক বুঝাইতে পারবো যে রসুল আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না। আমি উলামাদের সামনে বলতেছি, কিতাব মোতালা করে দেখতে পারে। কেননা যেদিন আল্লাহ রসুল জন্ম নেন, ওই দিন আল্লাহর রসুলকে সুরক্ষা করার জন্য বডি গার্ড হিসাবে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করেন। যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করেন। জিবরিল আলাইহিস সালাম শুধু ওহির বাহক ছিলেন না, আল্লাহর রসুলের বডি গার্ড ছিলেন। নাইলে কোরআন কেন বলবে? কোরআন কেন বলবে বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলকুল নাগের ডগায় বাস করত ইহুদিরা, বনু নজির আর বনু কুরাইজা। এরা বাস করত কুবায়। আর এরা জন্মের আগের থেকেই, জন্মের আগে এদের স্লোগান ছিল একটা, যেদিন জন্ম নিয়ে ফেলছে আল্লাহর রসুল, ওই দিন থেকে ওদের স্লোগান পাল্টায় গেছে উল্টা। ওরা ভাবতে ছিল বনি ইসরাইলের ভিতর থেকে নবী আখিরুজ্জামান আসবে, কিন্তু যখনই বনি ইসরাইলের ভিতর থেকে আসে না, ওরা দুশ্মন হয়ে গেছে। তো মুহাজির আনসার ভাবতে ছিলেন যে বিলকুল ইহুদিদের নাগের ডগায় আল্লাহ রসুল চলে আসছে। ওরা তো 24 ঘন্টা উৎপাইতা থাকে যে আল্লাহ রসুলকে কিভাবে দুনিয়াতে কষ্ট দেওয়া যায়। বিদায় আমরা একটা সিস্টেম চালু করি, একদিন আনসার পাহারা দিবে, একদিন মুহাজির পাহারা দিবে। আমার মনে হয় 2-3 দিনই দিছিলেন পাহারা। তৃতীয় দিন জিবরিল আয়াত নিয়ে চলে আসছে, বন্ধু পাহারা সরান। এটা আমাদের ইজ্জতের উপরে আঙ্গুল উঠে। ইজ্জতের উপরে, কাদের ইজ্জতের উপরে? আমাদের ইজ্জতের উপরে কি উঠে? আঙ্গুল উঠে। আমরা পাহারা দিব, সরান পাহারা। তো জিবরিল আলাইহিস সালাম 15 বছর বয়সে আইসা যোগ হয়েছেন। তো 2 জন পাহারা দিতেন। তা একদিন 2 জনে জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, ও আল্লাহর বন্ধু, যখনই দেখি আপনার চোখে পানি কেন? 23 বছর চোখের পানি কোনোদিন থামে না। তো বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। কার জন্য? কার জন্য? আরে বলেন না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন, উম্মতের যুবতী দেখেন, উম্মতের নারী দেখেন, উম্মতের পুরুষ দেখেন, উম্মতের শাসক দেখেন, উম্মতের শাসিতদের দেখেন।
উম্মতের ধনী দেখেন, উম্মতের গরিব দেখেন, উম্মতের শিক্ষিত দেখেন, উম্মতের অশিক্ষিত দেখেন। নবীর ইজ্জত রাখে নাই, আমরা কেউ রাখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য কোনোদিন শুকাইতে দেন নাই। চলেন আরেকটু উপরে নিয়ে যাই, যে আরো সে যায় উম্মতকে বলেন না। যদি বলতেন তাহলে আপনি আত্মাহিয়াতুর ভিতরে এটা পড়তে পাইতেন, তো পাইতেন কোত্থেকা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছিল? কে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আমার মনে হয় বন্ধু চিৎকার দিয়া উঠছে, সব আমাকে দিলেন, উম্মত কোথায়? উম্মতকে তো কিছু দিলেন না। আল্লাহ মনে হয় এই জন্যই আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নাইলে মনে হয় এই দুই সিফত আল্লাহ উঠায়া দিয়া দিতেন না। কুরআন এই কথা মনে হয় কোনোদিন বলতো না যদি আল্লাহ রসুল এখানে চিৎকার না দিতেন যে আমাকে তো সালাম দিলেন, কিন্তু আমার উম্মত কোথায়? তারপরেই মনে হয় আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো বলছে বন্ধু এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রসুল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুক নিলাম আপনার কাছ থেকে।